এই যে উলুধ্বনি স্বয়ং প্রভু নিজেই বলেছিলেন, প্রভু নারায়ণ বলেছিলেন এই উলুধ্বনি করতে। কাকে বলেছিলেন? বেদবতীকে। মার্কণ্ডীয় পুরাণের কথা। চন্দ্রচূড় বলে এক রাজা ছিল, যার স্ত্রী হলেন বেদবতী, যে হলো ব্রাহ্মণের কন্যা। আর চন্দ্রচূড় রাজা যে ছিল দৈত্য বংশ, যে ছিল দৈত্য, আর তার স্ত্রী হলো ব্রাহ্মণের কন্যা। সে ছিল নারায়ণের ভক্ত। এখন দুর্ভাগ্যবশত এমন স্বামীর সংসারে সে পড়েছে, যেখানে থেকে সে প্রভুকে সেবা দিতে পারে না। কারণ স্বামী যেটা পছন্দ করে না সতী রমণী, সে তো করতে পারবে না। এখন কি হয়েছে মা, হঠাৎ একদিন স্বামী তাকে বলছে, বেদবতী আমাকে একটু রাজকার্যের জন্য বাইরে যেতে হবে, 7 দিনের জন্য আমি বাড়িতে থাকবো না, তুমি আমার এই রাজ সিংহাসনে বসে আমার এই রাজ্য পরিচালনা করবে এই 7 দিন। বেদবতী মনে মনে চিন্তা করলেন, এই হলো সুযোগ। আজ এই 7 দিন যদি স্বামী ঘরে না থাকে, এই 7 দিন আমি ঘরে নারায়ণ শিলা স্থাপন করে সেবা দেব। আর এই কথা ভেবে যেই না স্বামী চলে গেলেন, দেরি না করে সিংহাসনে বসে গোটা রাজ্যে ঘোষণা করে দিলেন যে এই 7 দিন এই রাজ পরিবারে, এই রাজমহলে নারায়ণের পূজা হবে। আনন্দ, সবাই মিলে এসে পূজা শুরু হলো। বেদবতী নারায়ণ শিলায় স্থাপন করলেন, নিজে হাতে সারাদিন ধরে সেবা দিতে লাগলেন। কি হলো মা, ভাগ্যের ফলে, মানে এমনই দুর্ভাগ্য, 1 দিন 2 দিন 3 দিন হলো, চতুর্থ দিন যেদিন এলো, সেদিন হঠাৎ বিশেষ কোনো কারণবশত রাজার বাইরে যাওয়া হলো না। রাজা কি করলেন, বিলম্ব না করে আবার পুনরায় নিজের মহলে ফিরে এলেন। আর আসবা মাত্রই তিনি কি দেখলেন, যে নারায়ণের শিলা স্থাপন করে তার স্ত্রী বেদবতী তিনি সেবা দিচ্ছেন। প্রচন্ড রেগে গিয়ে বলে উঠলেন, এত বড় সাহস তোমার, আজ আমি ঘরে নেই, আর আমি যখন ঘরে নেই, তুমি আমারই আড়ালে এখানে বসে বসে ভগবানের সেবা করছো। যদি তুমি সতী রমণী হয়ে থাকো, এখনই যা কিছু এখানে আয়োজন করেছো সব নিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছো। এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেই নারায়ণ শিলাটা নিয়ে বেদবতী চললেন, যাচ্ছে নদীতে ভাসাবে বলে। মা পথে যেতে যেতে প্রভুকে স্মরণ করে বলছে, দয়াময়, এমন স্বামীর সংসারে তুমি আমাকে দিয়েছো যে তোমাকে চেনে না, বোঝে না। বড় আশা করে তোমাকে এনেছিলাম, কিন্তু সেবা তোমায় দিতে পারলাম না। কিন্তু আজ আমি তোমাকে বিসর্জন করে কেমন করে ঘরে ফিরব? তাই তুমি থাকো আমার মাথার উপর, আগে আমি বিসর্জন হব, তারপরে তুমি বিসর্জন হবে। তাই মাথার উপরে শিলাটি নিয়ে মা 1 পা 2 পা করে জলের মধ্যে নেমে